বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে আছেন সহকর্মী অনুপ পিয়াল। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অনুপ, জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা কি কথা বলছেন গণমাধ্যমের সাথে? এছাড়া নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। শ্রাবন্তী, সকাল থেকে কিন্তু বেগম জিয়ার কবরস্থানে কিন্তু মানুষের উপচে ভিড় রয়েছে। প্রথমে যেই কথাটি বলতে চাই আপনাকে, যে জাইমা রহমান, তারেক রহমানের যে কন্যা তিনি এবং কোকো মরহুম কোকোর যে স্ত্রী সব জিয়া পরিবারের কিন্তু অনেক সদস্যরাই সকালে কিন্তু এখানে উপস্থিত ছিলেন এবং তারা কিন্তু এখানে গণমাধ্যমের সাথে কোনো কথা না বললেও তারা কিন্তু এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ মোনাজাত করেছেন এবং যে নীরবতা পালন করেছেন, যে শ্রদ্ধা জানিয়েছেন, সেটি কিন্তু ভাষা প্রকাশ করার মতো নয়। সেটি কিন্তু আসলে গণমাধ্যমের সাথে কথা বলা চাইতেও কিন্তু বড় বিষয়। তারা এখানে দাঁড়িয়ে যে তাদের যে ভালোবাসা, যে শ্রদ্ধা, যে জিনিসটি তারা প্রকাশ করেছেন, সেটি কিন্তু খুবই মনে করেন যে একবারে হৃদয় বিদারক ছিল। এবং আমরা কিন্তু যে স্বজনরা রয়েছেন তাদের চোখে কিন্তু করুণার যে ভাষা, যে মনের যে কষ্টের যে ভাষা, হারিয়ে যে দুঃখ, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। তারপরে যখন এই জায়গাটি উন্মুক্ত করিয়ে দেওয়া হয় সকলের জন্য, সকাল থেকে কিন্তু এখানে বিএনপির নেতাকর্মীরা যেমন এসে উপস্থিত রয়েছেন, তারা এখানে শ্রদ্ধা জানিয়েছেন। আমরা অনেক বিএনপির নেতাকর্মীকে দেখেছি, তারা চোখের জল ফেলে এখানে তাদের যে মনের ভাষা সেটি তারা প্রকাশ করছিলেন। এর সাথে আমরা কিন্তু সকালবেলা থেকে এখানে কিন্তু শুধু মাত্র বিএনপির নেতাকর্মীদেরকেই দেখছি এমনটা নয়, এখানে কিন্তু ছোট ছোট অনেক বাচ্চা রয়েছে, তারা কিন্তু সকাল থেকে এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং একটি বার বেগম জিয়ার যে কবরস্থান সেটিতে কিন্তু তারা শ্রদ্ধা নিবেদন করছেন। এবং আমরা অনেকেকে দেখেছি যারা ঢাকার বিভিন্ন স্থান থেকে যেমন এসেছেন এবং ঢাকার বাইরে থেকে অনেকে এসেছেন। আমরা দেখতে পেয়েছি যে ঢাকার প্রতিটা বিভাগ থেকে কিন্তু এখানে মানুষজন এসে উপস্থিত হচ্ছেন এবং বিভিন্ন জায়গার যে মনোনয়ন প্রত্যাশীরা রয়েছেন তারা কিন্তু এখানে কিন্তু এসে ফুল দিয়েছেন এবং শ্রদ্ধা জানিয়েছেন। এবং অনেকে কিন্তু বেগম খালেদা জিয়ার সাথে যেই তাদের যে স্মৃতিমধুর আগের অতীতের কথা, সেগুলো কিন্তু আমাদের সাথে বলেছেন। এবং এখানে শুধুমাত্র যে সাধারণ মানুষ রয়েছে সেটি যেমন রয়েছে, বিএনপির নেতাকর্মী রয়েছে, তার সাথে সাথে কিন্তু নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু জোরদার রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে আজকে কিন্তু মানুষের সংখ্যা আমরা বেশি দেখতে পাচ্ছি। আজ শুক্রবার জুম্মার নামাজের পরপরই কিন্তু এখানে মানুষজনের যে উপচে পড়া ভিড় সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এর পাশে কিন্তু আমরা যে মানুষের যে আবেগ অনুরোধ সেটি কিন্তু দেখতে পাচ্ছি। তারা বলছেন যে বেগম জিয়ার যে জনপ্রিয়তা সেটি কিন্তু এখানের মানুষের উপস্থিতিকে কিন্তু তারা প্রমাণ করে দিচ্ছেন যে বেগম জিয়া কতটা জনপ্রিয় ছিলেন। এবং তারা বলছেন যে যতদিন এই বাংলাদেশ থাকবে, এই বাংলাদেশে কিন্তু বেগম জিয়ার যে অস্তিত্ব সেটিকে মুছে ফেলা যাবে না। যতই বিগত সরকার চেষ্টা করেছিল তারা পারেনি এবং অতীতেও কোনো ধরনের বেগম জিয়াকে মুছে ফেলার যে এরকম কোনো ঘটনা ঘটলে সেটি পারবে না। বলছেন যে নেতাকর্মী রয়েছেন তাদের মনে এবং দেশের মানুষের মনে কিন্তু বেগম জিয়া রয়ে যাবেন। শ্রাবন্তী, বেগম জিয়ার কবরস্থানে কিন্তু বেলার সাথে সাথে কিন্তু মানুষজনের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের আশেপাশে কিন্তু অনেককেই দেখতে পাচ্ছি। শ্রাবন্তী, এই ছিল আমার কাছে সর্বশেষ। অনুপ, ধন্যবাদ আপনাকে।